নন্দিনী ভট্টাচার্য একজন পুরুষ অধিকার কর্মী এবং অল বেঙ্গল মেন্স ফোরামের সভাপতি হিসেবে খুবই পরিচিত একটি মুখ। দীর্ঘ 7 বছর থেকে পুরুষদের অধিকার নিয়ে লড়াই করে চলেছেন তিনি। আমাদের সমাজে নারীদের নিয়ে বিভিন্ন সংস্থা রয়েছে, কিন্তু নিপীড়িত পুরুষদের তাদের অধিকার নিয়ে কথা বলার মানুষ সমাজে খুবই কম। আর সেই নিপীড়িত পুরুষদের নিয়ে লড়াই করতে নন্দিনী ভট্টাচার্য একটি উজ্জ্বল নক্ষত্র। নন্দিনী ভট্টাচার্যের কথায় যখন তিনি এই কাজটি শুরু করেন তখন খুব অল্প সংখ্যক মানুষ নিয়ে তিনি এগিয়েছিলেন, কিন্তু দীর্ঘ 7 বছর পর আজ প্রচুর মানুষের সহযোগিতা পেয়ে আজ তিনি একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছেন। 10ই জানুয়ারি অল বেঙ্গল মেন্স ফোরামের প্রতিষ্ঠা দিবসে তিনি কিছু বক্তব্যের মাধ্যমে সমাজকে একটি বার্তা দিয়েছেন। দেখাবো। আমি নন্দিনী ভট্টাচার্য, আপনারা সবাই আমায় চেনেন। আমি একজন পুরুষ অধিকার কর্মী এবং অল বেঙ্গল মেন্স ফোরাম আমাদের অর্গানাইজেশন। আজকে হয়তো সকাল থেকে আপনারা দেখেছেন যে আমাদের অর্গানাইজেশনের আজকে ফাউন্ডেশন ডে, প্রতিষ্ঠা দিবস। পায়ে পায়ে চলতে চলতে এটা 7 বছর হলো। খুব একটা আমি লাইফ টাইফ করি না কখনো, মানে নিজেদের অর্গানাইজেশনের তরফে বা নিজের তরফে খুব কম, কখনো করি না প্রায়। আজকে কয়েকটা কথা বলতে এলাম। এই কারণে বলতে এলাম যে আপনাদের সবার সাহায্য, মিডিয়ার সাহায্য, আজকে সমস্ত আইনজীবীদের সাহায্য, পুলিশ এবং প্রশাসনের সাহায্য এবং আমাদের যারা বাকি পুরুষ অধিকার কর্মী বা সংগঠন আছেন তাদের সবার সাহায্য এবং ভালোবাসা না পেলে আজকে যেখানে এসে দাঁড়িয়েছি আমাদের পক্ষে হয়তো দাঁড়ানো সম্ভব হতো না। তার বাইরে আরেকটা বড় অংশ আছেন যাদেরকে বলা হয় মানে সমাজের মানুষ, এবং সেখানে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই আছেন। এই যে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ডাকা হয়, সেখানে গেলে যে সমাদর, যে ভালোবাসা আমরা পাই, তাদের সবাইকে না পেলে কিন্তু আজকে আমরা এই 7 বছর পার করে এখানে আসতে পারতাম না। আর যে আরেকটা যেটা কথা বলার, যে শুরু যখন করেছিলাম খুব অল্প মানুষ ছিলাম, হয়তো 5 জন 6 জন। আজ সেটা পেরিয়ে আপনাদের সবার শুভেচ্ছা এবং আশীর্বাদে আমাদের 17টা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সমস্ত জেলায় জেলায় প্রচুর সদস্য, সারা বাংলা ব্রাদার ভারতেরও বহু কোর্টে আমাদের প্যানেল লয়ার, ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত থানায় সঙ্গে একটা ভালো লিয়াজোগ গড়ে উঠেছে, এবং প্রশাসনেরও বহু মানুষ যারা কিন্তু কখনো আমাদের বিমুখ করেননি, বলেননি যে কেন এটা করছেন বা সাহায্য করতে পারবেন না। যেহেতু আমরা একটা অরাজনৈতিক সংগঠন, তাই কাজেই রাজনীতির যারাই আছেন তারা কিন্তু দরকারে অদরকারে আমাদেরকে সাহায্য করেছেন। কাজে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যতটুকু দাঁড়িয়ে আছি, সবটুকুই সবার সহযোগিতায়। আমাদের অফিস যেখানে কসবা রাজডাঙ্গা মেন রোডে, সেখানেও চারপাশে যারা আছেন তারা তো এক ধরনের আমাদের প্রতিবেশী, পরিজনও বলতে পারেন। তাদেরও সবার সব কিছুতে অকুণ্ঠ সহযোগিতা পেয়ে চলেছি সবসময়। এবং আমাদের যে গণেশ পুজো হয় তাতে সবাই কিন্তু যোগ দেন, এটা প্রায় একটা পারিবারিক পুজোর মতন হয়ে দাঁড়িয়েছে। আজকে সেটুকুই শুধু বলতে আসা যে পুরুষ অধিকার আন্দোলন যদি সামান্যভাবেও বাংলার মানুষকে নাড়িয়ে থাকেন, তার পেছনে বাংলার প্রতিটি মানুষের কোথাও না কোথাও অবদান আছে। এবং এটাও বলতে চাই যে হয়তো অনেক সময় আমাদেরকে বা আমাকেও সোশ্যাল মিডিয়ায় বলুন বা কোনো মাধ্যমে বলুন হয়তো খানিকটা বিরোধিতার মুখোমুখি হতে হয়, কিন্তু একটা কাজ করতে গেলে তো সে বিরোধিতা থাকবেই, তারাও আমাদের জন্য স্বাগত। কারণ আপনারা এটাও জানবেন যে আমরা কিন্তু কোথাও কোনোদিনও নারী বিদ্বেষী ছিলাম না, আজও নই। আর আপনারা আমাদের যে বিভিন্ন রকম কথা বলেন, আমরা তাতে একটু ক্ষুব্ধ হই না, কারণ আমরা ভাবি যে আপনারা ঠিক কেন এই কথাগুলো বলেন আমাদেরকে, আমরা তার থেকে বিচার করার চেষ্টা করি। আর যেটুকু বলতে চাই যে পুরুষ মানুষের এবং তাদের পরিবারের যে কোনো সমস্যায় আমরা সবসময় পাশে ছিলাম, আছি, থাকবো। আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদের দরজায় কড়া নাড়তে পারেন। আমাদের অফিস কসবা রাজডাঙ্গা মেন রোডে, সপ্তাহে 7 দিন খোলা থাকে, দুপুর 12টা থেকে রাত 8টা। আমাদের 2টি হেল্পলাইন আছে, তার একটি 9007557333 আর একটি 7003777280। আপনারা এখানে ফোন করতে পারেন, করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অন্তত যতদিন, এক্ষেত্রে একটু আমরা না বলে আমি বলবো, আমি বেঁচে আছি, চেষ্টা করবো মানে বাংলার পুরুষ যাতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে পারেন, বা তাদের পরিবার, জানি না কতটুকু তাদের দিতে পারবো, চেষ্টা করব তারা যাতে অন্তত একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচতে পারেন, এবং অল বেঙ্গল মেন্স ফোরাম যাতে সব কিছুতে তাদের পাশে থাকতে পারে। আজকে আমাদের ফাউন্ডেশন ডেতে এটুকু আমরা আপনাদেরকে কথা দিলাম। সবাই খুব ভালো আর সুস্থ থাকবে। নমস্কার।